পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারেজ এলাকায় গঙ্গা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। বিগত কয়েকদিন ধরে ঝাড়খণ্ড ও বিহার অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের ফলে গঙ্গার পানির স্তর দ্রুত বেড়ে গেছে। ফারাক্কা ব্যারেজ এলাকায় গঙ্গার পানির বিপদসীমা 22.25 মিটার হলেও বর্তমানে আপস্ট্রিমে পানির স্তর 27.10 মিটার এবং ডাউনস্ট্রিমে 24.01 মিটারে পৌঁছে গেছে। ফলে ফারাক্কার আশেপাশের নিচু এলাকাগুলোতে হু হু করে পানি ঢুকতে শুরু করেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এতে করে শমশেরগঞ্জ, জলঙ্গি, সুতিসহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যারেজে অতিরিক্ত পানি জমে থাকায় নিয়ন্ত্রিতভাবে পানি ছাড়া শুরু হয়েছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে এবং পানির প্রবাহ না কমলে আরও পানি ছাড়তে বাধ্য হবেন তারা। এতে করে বাংলাদেশে এর প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ব্যারেজ থেকে ছাড়া পানি পদ্মা নদীর শাখা প্রবাহ হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। ইতোমধ্যেই সেই সব এলাকায় পানির উচ্চতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি সম্পর্কে বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। বন্যার আশঙ্কায় স্থানীয় প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে। ইতোমধ্যেই ফারাক্কা ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে স্থানীয় প্রশাসন। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে যদি পানির চাপ আরও বাড়ে তবে জরুরি উদ্ধার অভিযান শুরু করা হতে পারে। বন্যার আশঙ্কায় ফারাক্কার বিভিন্ন গ্রামে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। অনেকেই ইতোমধ্যে নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছে। প্রশাসন সকলকে সতর্ক থাকতে এবং সরকারি নির্দেশনা অনুসরণ করতে আহ্বান জানিয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।